14 মাস টেস্টের বাইরে থাকার ধকল প্রথম টেস্ট রোমাঞ্চ ছড়ানো হারের মাধ্যমে দিয়েছে বাংলাদেশ। তাই এই ম্যাচে আর পেছনে তাকানোর সুযোগ নেই সাকিব তামিমদের। তবে এখানে মনোযোগের অন্যতম ক্ষেত্র পিচের চরিত্র। কন্ডিশন আলাদা হওয়ায় তাকে যথাযথভাবে বোঝা ও কার্যকর ব্যবহার ম্যাচ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। 4 জন স্পিনার ও 1 জন পেসার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে স্বাগতিকদের, কিন্তু তা ভেস্তে দিতে পারে বৃষ্টি। প্রতিপক্ষের শক্তিতেও নজর দিতে হচ্ছে বাংলাদেশকে। ইংল্যান্ডের টেইল এন্ডাররা ভালো ব্যাটিং করলেও সে মান নেই টাইগারদের। তাই প্রথম 7 ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন মুশফিক। শুরুটা ভালো হয়েছে এবং আমরা যেখান থেকে শেষ করেছি ইনশাআল্লাহ ওখান থেকে শুরু করতে চাই। যে যত তাড়াতাড়ি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবে আমার মনে তারা আপার এন্ডে থাকবে এবং আমরা সেটাই চেষ্টা করছি। আমার মেইন চ্যালেঞ্জ এটাই থাকবে যে অ্যাজ এ টিম হিসেবে যেন আমরা কনসিস্টেন্ট 4-5টা দিন খেলতে পারি এবং রেজাল্ট যদি ওরকম সিচুয়েশন আসে যে আমাদের উইন সিচুয়েশন, তো ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এবার আমরা সেই হাতছাড়াটা ইনশাআল্লাহ করব না। কন্ডিশন বলছে প্রথম ইনিংস বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই টস বড় প্রভাব রাখতে পারে ম্যাচের ফলাফলে। টার্নিং উইকেটের আশঙ্কা করলেও 3 পেসার ও 3 স্পিনার খেলানোর পরিকল্পনা সফরকারীদের। স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়ে একাদশে স্টিভেন ফিনের খেলা নিশ্চিত। গ্যারেথ বেটির স্থানে অভিষেক হবে জাফর আনসারির। এগুলো নিয়েই নিজেদের উপর পূর্ণ আস্থাশীল ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। Hopefully we'll improve. I think our spinners could hold length slightly better. I was really happy the way we reverse swung the ball. And clearly at the top of the order we lost a couple of wickets, or three for 30 pretty much both times. It was very tough, there's no doubt about it. As I said at the end of that game, it was as tough as I can remember for an opening batter. The ball skidding and spinning. তবে নিজের 50তম টেস্টে ভালো কিছুর প্রত্যাশাটা রাখছেন মুশফিকুর রহিম।